নির্ণয় করো। আচ্ছা এদিকে দেখা, কেউ লিখো না। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। বলো দেখি পরাবৃত্তের সমীকরণ ফরমেশন যে করছি আমরা, যে পরাবৃত্তের সমীকরণ ফরমেশন কি করছি, y² সমান 4ax, এই সূত্র প্রমাণটা করছিলাম না আমরা গত ক্লাসে। বল দেখি এই সূত্রের প্রমাণটা করার জন্য ফার্স্টে পরাবৃত্তের কোন সত্যটা মানতে ছিল, SP=PM। যখন কোন পরাবৃত্ত, যখন কোন সমীকরণ SP=PM টা মেনে চলবে, তাহলে সেটা কি হবে পরাবৃত্ত। এবং SP=PM কে ধরে তো আমরা কি করছি, এই সূত্রটা প্রমাণ করছি, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে আমাদের কতগুলো সূত্র লাগবে, কয়েকটা সূত্র লাগে এইখানে, সেগুলো হচ্ছে সরলরেখার সূত্র। তার কথা যাক, আমি একটু সরলরেখার পরে একটু রিভাইজ দিয়ে দিই। এদিকে তাকাও, মনে করো এখানে একটা স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1। এখানে একটা সরলরেখা দেওয়া আছে, মনে করো ax by c 0। বলো দেখি কি দেওয়া আছে, x1 এবং y1, এখানে একটা স্থানাঙ্ক ax by c 0 হচ্ছে একটা সরলরেখা। দেখো একটা স্থানাঙ্ক থেকে একটা রেখার উপর যদি আমি একটা লম্ব টানি, তাহলে এটাকে বলা হয় অঙ্কিত লম্ব দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? অঙ্কিত লম্ব দৈর্ঘ্য। তো আমাদের ফার্স্ট পার্টে এরকম ছিল সূত্রটা যে x1, y1 স্থানাঙ্ক থেকে, x1, y1 স্থানাঙ্ক থেকে ax by c 0 রেখার উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য, অঙ্কিত লম্ব দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব। দেখি কি বলো দেখি সূত্রটা কি ছিল, একটা স্থানাঙ্ক থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব ছিল এরকম, a x1 টা যে বসে কার জায়গায়, x এর জায়গায়, মানে কত হয় ax1 প্লাস a y1 যে বসে কার জায়গায়, by1 যায়, by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ হোল স্কয়ার প্লাস y সহগ হোল স্কয়ার। এটা বুঝতে পারছো কি লিখছি সূত্রটা? বলো দেখি x1 যে বসবে কার জায়গায়, x এর জায়গায়, y1 যে বসবে কার জায়গায়, y এর জায়গায়, প্লাস c ডিভাইড বাই রুট ওভার কত আসবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে একটা एग्जांपल বলো দেখি কি হবে। মনে করো এখানে একটা স্থানাঙ্ক হচ্ছে 2, 3 আর এখানে একটা সরলরেখা হচ্ছে 2x 3y 5 0। বলো দেখি অঙ্কিত লম্ব দৈর্ঘ্য কত হবে বলো। 2 যে বসবে কার জায়গায়, x এর জায়গায়, অর্থাৎ 2 * 2। বলো 3 যে বসবে কার জায়গায়, y এর জায়গায়, অর্থাৎ 3 * কত 3 প্লাস 5 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ কত আছে বলো দেখি 2 স্কয়ার আর y এর সহগ কত বলো 3 স্কয়ার। বুঝতে পারছো সবাই? তাহলে দেখো এখন এই যে চিত্রটা দিছে না, এই সমীকরণটা দিছে না, তুমি একটা ডেমো চিত্র আঁকো। কি চিত্র আঁকো? ডেমো চিত্র। অরিজিনাল চিত্র আঁকতে পারবে না। অরিজিনাল চিত্র আঁকতে গেলে তোমার সময় অনেক কষ্ট। মানে এটা হচ্ছে একটা পরাবৃত্ত, যে পরাবৃত্তের এটা হচ্ছে s হচ্ছে উপকেন্দ্র। এখন তোমাকে উপকেন্দ্র কত দিছে বলো দেখি 1, 1 আর এটা হচ্ছে তার নিয়ামক রেখা। দেখো এই নিয়ামক রেখার সমীকরণ দিছে 3x 4y 1 0। অর্থাৎ এটাকে আমরা কোথায় নিয়ে আসছি, 1 থেকে বামে নিয়ে আসছি। এটা বুঝছো না বলো? বুঝছো না? তাহলে আমরা জানি আমরা জানি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে সবার আগে কোন সত্যটা মানতে হবে, SP সমান কি PM। SP সমান কি PM, যেখানে S হচ্ছে কি উপকেন্দ্র, M কে জানো এই MZ M প্রাইম, অর্থাৎ এটা হচ্ছে নিয়ামক রেখা। কথা বলিস না, MZ M প্রাইম কি বল, নিয়ামক রেখা। কিন্তু এই P টা ডেফিনিশনে কি ছিল, P বলছিলাম না, P হচ্ছে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু। যে স্থানাঙ্কটা তোমাকে বলে দিবে না, সেই স্থানাঙ্কটাকে আমাদের কত ধরে নিতে হবে, x, y। তাহলে আগে সবার আগে তোমাকে এই কথা লিখতে হবে যে ধরি বৃত্তের অথবা পরাবৃত্তের উপরস্থ, ধরে নিতে হবে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু। এভাবে লিখতে হবে যে কোনো বিন্দু P সমান হচ্ছে x, y। পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু কত, x, y। তাহলে এটা যদি সাপোজ x, y হয়, তাহলে আমাদের সূত্রটা কি ছিল, SP সমান কি ছিল বলো দেখি PM। আর কোনো কি সমস্যা আছে? SP সমান কি বলো দেখি PM। চলে সাইড দিয়ে চলে, SP সমান কত বল দেখি, চলে SP সমান কত বলো PM। এবার তোর একটু বল দেখি SP, এটা আস্তে আস্তে দেখ, তোর বুঝার চেষ্টা কর। SP, এই SP দ্বারা বুঝাচ্ছি কি S আর P এর মধ্যবর্তী দূরত্ব বোঝাচ্ছে না? তো দূরত্ব বের করা তো নরমাল সূত্র 9 এর, সেটা কি বলো, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস পরিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এটা তো বুঝছি, ঠিক আছে না? এরপরে বলো দেখি PM, এই যে দেখছো P থেকে নিয়ামক রেখার উপর এটা কি বলো, অঙ্কিত লম্ব দৈর্ঘ্য না? তাহলে এই দৈর্ঘ্যটা কেমন রাখবো বলো, x যায় বসবে কার জায়গায়, বসি x এর জায়গায়, তাহলে 3x প্লাস এরপরে ay যায় বসবে ay এর জায়গায়, তাহলে কত আসবে 4y। তারপর কি আসবে -1 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ কত 3 স্কয়ার, y সহগ কত বলো দেখি 4 স্কয়ার। বাস এখান থেকে যা থাকে তা হচ্ছে আনসার। তবে একটা জিনিস খেয়াল করো, আমরা গত ক্লাসে পরাবৃত্তের সমীকরণ যখন সূত্র প্রমাণ করছিলাম, তখন আমরা বলছিলাম পরাবৃত্তের ক্ষেত্রে কি থাকবে জানো,
একটার উপর স্কোয়ার থাকে আরেকটার উপর কি থাকে না বলো, স্কোয়ার থাকে না। কিন্তু দেখবা এখন আমি এই যে সমীকরণটা এটা যখন লাস্ট আনসারটা যখন বের করবো তখন এক্স এর উপর স্কোয়ার আছে ওয়াই এর উপর স্কোয়ার আছে, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন আমি এটাকে একটু কাজ করি, এটাকে তুমি উভয়কে বড় করো, বড় করলে বলো দেখি রুট কি চলে যাবে না, রুট যদি চলে যায় তাহলে কি আর বলো দেখি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান এদিকে কত হবে বলো 25, আবার এর উপর কি হবে, আবার এর উপর কি হবে স্কোয়ার হবে, তাই এর উপর স্কোয়ার হলে তাহলে কি আসবে 3x প্লাস 4y বাই এই সাইডে প্লাস মাইনাস 1 না, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, লিখতে পারি তো, কেন লিখছি এখানে কত a প্লাস b প্লাস c কত হোল স্কয়ার না, স্কয়ার তো কোন সময় কি সূত্র আসে a প্লাস b মাইনাস c হোল স্কয়ার সমান সূত্র আসে না, তার জন্য এখানে কি দিছি প্লাস দিছি আর এখানে ভিতরে কি দিছি হলো মাইনাস। এবার এটাকে সূত্র ফেলে দাও, এটাকে যদি তুমি সূত্র ফেলো তাহলে কি আসবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান নিচে কত আসছে বলো দেখি 25, আর উপরটা যদি সূত্র ফেলো 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab কত 2ab প্লাস 2bc প্লাস 2ca এবং এই 25 দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে কি আসে বলো দেখি 25x স্কয়ার y এর সাথে গুণ হলে কত আসবে 25y স্কয়ার 25 এর সাথে গুণ হলে কত 25 দুগুণ 50x 50y এক আর এক যোগ করলে 2 2 যদি 25 এর সাথে গুণ হয় তাহলে কত 50, তাহলে এখানে কি আসছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 1 প্লাস 2 গুণ 3 গুণ 6 3 গুণ 6 4 6 কত 24 24xy মাইনাস 4 দুগুণ 8y মাইনাস 3 দুগুণ 6 6, এখান থেকে যোগ বিয়োগ করার পর যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের আনসার। কিন্তু দেখো তো এই সমীকরণের ভিতর কি আছে x স্কয়ার আছে আবার কি আছে y স্কয়ার আছে না, কিন্তু আমরা তো বলছিলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে একটার উপর স্কয়ার থাকবে আরেকটার উপর স্কয়ার থাকবে, কিন্তু এখানে দুটোর উপর স্কয়ার চলে এসেছে, কেন চলে এসেছে জানো, কারণ হচ্ছে আমরা যে পরাবৃত্তের সূত্রগুলো প্রমাণ করছিলাম সেগুলো সবগুলো কি ছিল জানো সোজাসুজি, সোজাসুজি মানে কি রকম ছিল জানো, আমি তোমাকে একটু জাস্ট দেখাই, আমরা যে পরাবৃত্তের আদর্শ সমীকরণগুলো নিছি সেগুলো কি হবে, কিগুলো হবে জানো, হয় এরকম সোজা মানে এর মাঝখানের অক্ষরটা হয় এক অক্ষের সমান্তরাল, হয় এরকম হবে না এরকম হবে, না হলে উপরে হবে না হলে নিচে হবে এরকম হবে। কিন্তু যখন একটা পরাবৃত্ত যখন এরকম ব্যাকা হয়ে যাবে বলো এরকম ব্যাকা হয়ে যাবে তখন তুমি যদি তার নিয়ামক রেখার সমীকরণটা আঁকো তাহলে দেখো তো সেরে কি সরেখা হচ্ছে বলো দেখি আদর্শ সরেখা না, তাহলে আদর্শ সরেখা হলে তাহলে তার ভিতর কি আছে বলো x আছে আর কি আছে বলো y আছে না, যেহেতু তার ভিতর x আর y আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে জানো, তখন সেই ক্ষেত্রে আমাদের পরাবৃত্তের সমীকরণে কি থাকবে x স্কয়ার থাকবে y স্কয়ার থাকবে। যেমন দেখো এই নিয়ামক রেখার সমীকরণটা কি দিছে বলো দেখি, এই নিয়ম রেখার সমীকরণের মধ্যে কি আছে বলো দেখি 3x 4y, তাহলে সেই সরলরেখাটা কি সরলরেখা আদর্শ সরলরেখা না, তাহলে যেটা এটা আদর্শ সরলরেখাটা বৃত্তটা কি হবে এরকম বেঁকে যাবে, তার জন্য এই সমীকরণের আনসারটা কি আছে বলো দেখি x স্কয়ার আছে আর কি আছে বলো দেখি y স্কয়ার আছে। তাহলে এখন তুমি আমাকে বলতে পারো যে যদি x স্কয়ার এবং y স্কয়ার আছে তাহলে আমরা কিভাবে বুঝবো এটা পরাবৃত্ত, হ্যাঁ এই লাস্টে আমরা এই পরাবৃত্ত কোণটা শেষ করলে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত শেষ করলে আর ফার্স্ট ইয়ার কি সরলরেখার বৃত্ত আছে না সবগুলো মিলে একটা শর্টকাট টেকনিক আছে, সেই টেকনিকটা অ্যাপ্লাই করলে তুমি কোনটা কি হবে না হবে সেটা ধরতে পারবে। তবে এখন আপাতত ধরার দরকার নাই, মনে রাখবা যে যে বৃত্ত যদি এরকম ব্যাকা হয় তাহলে তার ভিতর কি থাকবে x থাকবে আবার কি থাকবে y থাকবে। যেমন দেখো 2 নম্বর ম্যাথটাতে বলো উপকেন্দ্র দেয়া আছে নিয়মক রেখার সমীকরণ y - 4 দেয়া আছে না, এর ভিতর কি x আর y আছে শুধু y আছে y আছে, তাহলে এই ক্ষেত্রে দেখবে আমাদের এত বেশি প্রবলেম হবে না, কারণ এটা খুব শর্টকাটে মিলে যাবে। তাহলে পরাবৃত্তের সমীকরণ যদি বের করতে হয় তাহলে সবার আগে তোমাকে কি ধরে নিতে হবে SP = PR এবং এখানে লিখতে হবে যে ধরি বৃত্ত উপরস্থ যে কোনো বিন্দু হচ্ছে কথা x, y, বুঝতে পারছি কিনা বলো দেখি, বুঝা গেছে বুঝা গেছে তুলো দেখি, বুঝতে দেখ কি এক অবস্থা হলো মানে ঠিক আছে হ্যাঁ ইয়ে কই বন্ধ করে কোন এটা দি না লাইজাস স্ক্রিনে দেখো বোর্ডটা দাগ আছে বোর্ড দাগ আছে ওকে ওকে কি আছে হ্যাঁ আচ্ছা 2 নম্বর ম্যাপটা সেম আগের কথাটা থাকবে কি বলো দেখি কি রে আছে শোনো এটা ডেমো চিত্র আঁকবো অরিজিনাল চিত্র আঁকতে তোমার সময় লাগবে পরীক্ষা হলে সেম আঁকবা। বলো এখানে কি আছে বলো নিয়ম রেখার সমীকরণ কত দিছে y - 4 না আর উপকেন্দ্র কত দেয়া আছে s 0, কত -4 p কি থাকবে বলো p হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু x, y, তাহলে এবার কি আসবে sp = কি বলো pm, ঠিক আছে। তাহলে আমরা আবার লিখবো যে উই নো আমরা জানি কি জানি sp = কত pm, তাহলে বলো sp কি বলো দেখি √/,
বুঝদের অন্তর হোল স্কয়ার x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস মাইনাসে কত হবে প্লাস। এরপর পিএম বলো দেখি, তুমি বলো পিএম কেমন হবে? এখানে x আছে, এই x বসার কি কোনো রাস্তা আছে? আছে, ধরো তুমি ধরতে পারো, তুমি এটি স্কেল করতে পারো, x এর সাথে একটা 0 দিতে পারো, ঠিক আছে? তাহলে এই x যদি x এর জায়গায় বসে 0 এর সাথে 1 গুণ করলে কত হবে? 0 হবে। y গুণ y বসবে কার জায়গায়? y এর জায়গায়। আর -4 এর জায়গায় থাকবে ডিভাইডেড বাই রুট ওভার x এর সব কত বলো দেখি? 0 স্কয়ার, y এর সব কত? 1 স্কয়ার। বাস, যা আসে তা আনসার, দুই লাইনে ম্যাথ শেষ, ঠিক আছে? এবার ওই পক্ষে বড় করলে কি হবে বলো দেখি? x স্কয়ার প্লাস y প্লাস কত 4 স্কয়ার, এরপর নিচে এটাকে বড় করলে তো 1 থাকছে, লেখা লাগবে? লেখা লাগবে না, y 4 স্কয়ার। এবার দেখো তো কি আসছে এখানে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু y স্কয়ার মাইনাস 8y প্লাস 16। একটা মজার ঘটনা দেখবা, দেখো y স্কয়ার দিকে চলে গেছে না, আছে শুধু করে বলো x স্কয়ার একটা আছে। ব্যাপারটা বুঝছো কিনা বলো? ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে একটার উপর স্কয়ার আছে কি নাই? আছে। কেন? এখানে কি দেয়া আছে বলো? y ইজ ইকুয়াল টু 4, y মাইনাস 4, এখানে কি x আছে? নাই। তাহলে এইটা কি হবে? সোজাসুজি হবে। কি হবে? বৃত্ত সোজাসুজি যাবে। কিন্তু যখন x আর y এরকম থাকবে তখন বৃত্তগুলো কি হবে? এরকম বেঁকাবেঁকি যায়। কথা কি বুঝে গেছে? তো এখানে আমাদের কি আছে? 8y আর 8y যোগ করলে কত হবে? 16y। আর এখানে তো এটা চলে যাচ্ছে গা, 16 16 চলে যাবে গা, যা থাকে তা হচ্ছে আনসার। শেষ। ইজি না? ইজি একেবারে। লেখো দেখি শেষ, বন্ধ কর। তুই কথা বলিস না, না দেখো। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এই খেয়াল করো, 8 নম্বরের কোশ্চেন যেটা পড়ার ভিতরে সমীকরণ নির্ণয় করো, এই পুরো ম্যাথটা হচ্ছে একটা সিকিউ হয় 10 নম্বরে। তার মানে এই ম্যাথটা করতে আমাদের আধা ঘন্টার মতো লাগবে। তাহলে একটু সবাই একটু ফোকাস করো, ঠিক আছে? কেউ কনসেন্ট্রেশন ব্রেক করিও না। দেখো পুরো জিনিসটা সিম্পল, এসপি সমান পিএম, বুঝছো না? আর কিচ্ছু বোঝা লাগবে না, আর বাকি সব কাজ সরাগার কাজ। তার কাছে যাক, তোমাকে এখন ছোট্ট আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি সে অতীতকালের জিনিস সরাগার। বলো দেখি, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই রেখার উপর এই রেখাটা কিভাবে অবস্থিত? লম্বভাবে অবস্থিত না? এই লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র কি ছিল বল? ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 একটা সরলরেখা, এই সরলরেখা কি লম্বভাবে অবস্থিত। লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে x আর y দুটো স্থির থাকবে। এই x এর সব a যাবে কার কাছে? y এর কাছে। y সব b যাবে কার কাছে? x এর কাছে। দুজনের মাঝখানে প্লাস থাকলে এখানে হবে কি বলো? মাইনাস। মাইনাস থাকলে হবে কি বলো? প্লাস। এরপরে মুখস্থ বলবি কি বলো? কে? এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়া। তাহলে বলো দেখি, একটা एग्जांपल দাও দেখি। 2x minus 3y plus 5 is equal to 0, এই রেখার উপর এই রেখাটা কি লম্বভাবে অবস্থিত না? তাহলে কি হবে? x আর y দুটো স্থির থাকবে। x এর সব 2 গেছে কার কাছে? y এর কাছে। y সব কে বলো দেখি? 3, নট -3। 3 যাবে x এর কাছে, এই মাইনাসটা হবে কি বলো দেখি? প্লাস। এরপর মুখস্থ কি বলবে? প্লাস কে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা হচ্ছে তোমাদের, এটা এতটুকু জানলে হবে। দেখো কোশ্চেনটা দেখো, সবথেকে বড় কোশ্চেন হচ্ছে এটা। ডাটা ভুল করলে কিন্তু হবে না। আর এরপরের কোশ্চেন হচ্ছে সহজ কোশ্চেন, পরীক্ষা বড় হলে এরকম কোশ্চেন দিয়ে দেয়। দেখো, আমাকে একটা পরাবৃত্ত সমীকরণ বানাইতে হবে, ভালো কথা। পরাবৃত্তের কি দেয়া আছে? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে কোনটা? সবার শেষের বিন্দুটা না? শীর্ষবিন্দু দেয়া আছে আর নিয়ামক রেখার সমীকরণ দিছে। বলো তো দেখি, আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করতে কি লাগে? এসপি সমান পিএম তো লাগে। যেখানে পি এর মান কি ওরা বলি দেয় না, পি এর মানটা আমরা ধরি নি এক্স কম হয়। কিন্তু বলো দেখি, আমাদের একটা জিনিস এখানে মিস্টেক না, সেটা কি বলে? এস। আগের ম্যাথের ভিতর তোমাকে এস ডাইরেক্ট দিয়ে দিছে, তার জন্য দুই লাইনে ম্যাথ শেষ। কিন্তু এখন ক্ষেত্রে তোমাকে এবার কি বের করতে হবে বলো দেখি? এই এস এর মানটা বের করতে হবে। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করো, এস এর মান ছাড়া কি আমি বৃত্ত বানাইতে পারবো? পারবো না, কারণ পরাবৃত্তের সমীকরণে আমাদের কি লাগবে? এসপি সমান কি হইতে হবে? পিএম হইতে হবে না? এখন এস এর মানটা কিভাবে বের করবো? তার আগে দেখো, পুরো জিনিসটাকে আমাকে একটা জিনিস একজনে কিন্তু বলতে হবে। বলো দেখি, এই থেকে জেড এর দূরত্ব কত ছিল? থিওরি প্রমাণ করছিলাম যে, এই দিকে তাকাও, এই থেকে জেড এর দূরত্ব কত ছিল বলো দেখি? এ। আবার এই থেকে এস এর দূরত্ব কত ছিল বলো? এ এ এ এ এক্স না, এ থেকে জেড এর দূরত্ব, শীর্ষবিন্দু থেকে নিয়মক রেখার দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব কি বলো? তা। তাহলে এখন কি বলতে পারি? জেড এস এর মধ্যবিন্দু এ। বলা যায়? বলা যায় জেড এস এর মধ্যবিন্দু কত? এ। দেখো তো, আমি একবার বলি, কে বুঝে দেখি আগে জিনিসটা। দেখো, একবারে যদি বুঝতে পারো তাহলে জ্যামিতি তুমি একবার পাকা পড়তো। দেখো তো, এই রেখার উপর এই রেখাটা কিভাবে অবস্থিত বলো? লম্বভাবে অবস্থিত। এই রেখার উপর এই রেখার লম্বভাবে অবস্থিত। আমি যদি এখন এই রেখার সমীকরণ বের করি,
এই রেখা আর এই রেখা দুইটা ছেদ বিন্দু যদি বের করি সেটা কি জেড এর বিন্দু না? তাহলে জেড এর মান আছে, এ এর মান আছে, কার মান বের যাবে? শেষ। বেশিক্ষণ লাগছে? একবার পানিবাদ না, এর জন্য ফার্স্ট ইয়ার যার ক্লিয়ার তার সব রাস্তা ক্লিয়ার, যার ক্লিয়ার না তার সব রাস্তা প্রতিবন্ধকতা। তাহলে বলো দেখি ফার্স্টে আমরা কি করবো বলো দেখি, এই রেখার উপর এই রেখাটা কিভাবে অবস্থিত? লম্বভাবে অবস্থিত। তাহলে বলো দেখি, এই কথা বলি না, 3x - 4y - 1 = 0 এত রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? লম্ব রেখার সমীকরণ কি হবে? x আর y দুটো স্থির থাকবে, x এর সব ঠিক আছে, y এর কাছে y এর সব 4 গেছে x এর কাছে মাইনাস প্লাস। এবার একটু ভাই একজন বুঝে বলেন তো দেখি, এইটা কি লম্ব রেখার সমীকরণ হয়েছে নাকি হয় নাই? কেন? সমীকরণের ভিতরে শুধু x আর y থাকবে, কিন্তু কে থাকতে পারবে? তাহলে বলো দেখি, এই যে লম্ব রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? z দিয়ে যায়, a দিয়েও যায়, s দিয়েও যায়, কিন্তু a এর মানও জানি না, s এর মানও জানি না, z এর মান জানি, কিন্তু কার মান জানি? তাহলে এখন আমি কি লিখতে পারি? 1 নং রেখাটি কি লিখতে পারি বলো দেখি, 1 নং রেখাটি a 1, -2 কি গামী বলো দেখি? বিন্দু গামী। তাহলে x এর জায়গায় কত বসবে? 1, y এর জায়গায় কত বসবে? -2। এখানে কার মান বেড়ে যাবে? k এর মান। k এর মান তাহলে কত আসছে? 3 × 6, k এর মান আসছে 2। k এর মান 2 যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে 4x + 3y + 2 এটা হচ্ছে আমাদের কি রেখার সমীকরণ? এই রেখার সমীকরণ না? সিকিউ তে 1 নম্বরের কোশ্চেন আসে, বলে যে ক নাম্বার কোশ্চেন আসছে? 2 নাম্বার না? বলে যে কি অক্ষরেখার সমীকরণ নির্ণয় কর। বলতে পারবো এখানে অক্ষরেখার সমীকরণ কোনটা? এইটাই তো না? এই যে সমীকরণটা কি অক্ষরেখা না? দেখো তো, এই নিয়মক রেখার উপর যেটা অবস্থিত সেটা কি অক্ষরেখা না? তাহলে এটা হচ্ছে আমাদের কি রেখার সমীকরণ? অক্ষরেখার সমীকরণ। তাহলে আমাদের 2 নাম্বার কোশ্চেন শেষ, 2 নাম্বার শেষ। ঠিক আছে, এরপর আসে দেখ আমরা এবার s বের করব। যতটা লাগা যেত আমরা এবার কি বের করব? s বের করব। থাক, এটা চাপানো থাক, s বের করব। এবার s কেমনে বের করব সেটা একটু ভালো করে খেয়াল করো তো। তার আগে আমাকে কি লাগবে? z লাগবে না? z-টাকে, z হচ্ছে এই রেখা আর এই রেখার মধ্যবর্তী কি বিন্দু? ছেদ বিন্দু। তো আমার কাছে সরলরেখা আছে কোনটা? এই একটা সরলরেখা আছে, এটাকে এটা এই একটা সরলরেখা আছে। মনে করো আমি এটাকে দিলাম 1 নাম্বার দিলাম, আর সমস্যা তো নাই। আর এটাকে দিলাম 2 নাম্বার 3 নাম্বার দিলাম, আর ঠিক আছে। বলো এখানে x এর সহগ কত? 3। এখানে x এর সহগ কত বলো? 4। তাহলে দেখো লেখা যায় 1 নংকে 4 দ্বারা 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো কি আসে, এটাকে 4 দ্বারা গুণ করলে কত আসে? 3 × 4 = 12x, 4 × 4 = 16y -4 = 0। বলো এটাকে 3 দ্বারা গুণ করলে কত আসে? 3 × 4 = 12, 3 × 3 কত? 9y, 3 × 4 কত? 6, ঠিক আছে না? এবার বিয়োগ করলে কি বলো, এটা কি মাইনাস মাইনাস মাইনাস, এটা চলে গেছে না? 16 আর 9 যোগ করলে কত? -25, আর এটা কত? -10 = 0। তাহলে y = কত আসছে? 2/5। বলো কার মান বেরিয়েছে? y এর মান। y এর মান যদি আমি একে বসে দিই তাহলে কার মান বের হবে? x এর মান। y = 2/5, y = 2/5 এক নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক নং সমীকরণ সমান কত আছে? 3x - 4y, y এর মান কত? 2/5 -1 = 0। তাহলে এই দুইটার ভিতরে যদি আমরা এই দুইটাকে আমরা ডানে পাঠিয়ে দিলে কি আসবে বলো? 8/5 + 1, তাহলে কত আসে? 5 একে 5, 5 আর 8 যোগ করলে কত? 13। তাহলে x সমান কি আসে? 13/15। ঠিক আছে কিনা দেখো তো? ভুল হয়েছে? x এর মান আছে 13/15। কেন? 5 একে 5, 5 8 কত? 13 কত? 5, 3 5 15, ঠিক আছে না? তাহলে x এর y স্থানাঙ্ক কত? x এর y স্থানাঙ্ক হচ্ছে 13/15 কত? 15, 2/5 কত? 5। বুঝতে পারছো কিনা বলো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তাহলে কি বিন্দু? আমাদের ছেদ বিন্দু না? ছেদ বিন্দু। তাহলে এটা কার স্থানাঙ্ক বলো দেখি? z এর স্থানাঙ্ক। কার স্থানাঙ্ক এটা? z এর স্থানাঙ্ক। তাহলে z এর স্থানাঙ্কটা আমরা এখানে ছোট করে লিখি। তাহলে z এর স্থানাঙ্ক কত পাইছি? 13 কেন? 3 এদিকে যাবে না? তাহলে এখানে z এর স্থানাঙ্ক কত পাইছি বলো দেখি? 13/15/2/5। বলো z এর স্থানাঙ্ক পাইছি তো? আর এখানে আমাদের এই স্থানাঙ্ক আছে না? এখন কার স্থানাঙ্ক লাগবে? s এর। বলো দেখি মধ্যবিন্দু বের করার জন্য আমরা ধরো আমরা আবার আলোচনা করতেছি। মনে করো এখানে একটা স্থানাঙ্ক দেয়া আছে x1, y1, এখানে একটা স্থানাঙ্ক দেয়া আছে x2, y2। p যদি তাদের মধ্যবিন্দু হয়, p যদি তাদের কি বিন্দু হয়? মধ্যবিন্দু হয়। p যদি তাদের মধ্যবিন্দু হয়, p যদি তাদের মধ্যবিন্দু হয়, তাহলে x বের করার সূত্র কি বলো দেখি? x1 + x2/2। y বের করার সূত্র কি বলো দেখি? y1 + y2/2। এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? x বুঝছো তো জিনিসটা? x বের করার সূত্র এটা, y বের করার সূত্র এটা আমরা জানি। এবার তুমি কি করো দেখো, এই পুরো ফ্রেমটা আছে না?
এটাকে তুলে জাস্ট এখানে বসে দাও। বলো দেখি সবার আগে কি আছে জেড, জেড এর মান কত পাইছি বলো 13 বাই কত 15, 2 বাই কত 5, এটা বুঝছি না। আর বলো দেখি এ, এ স্থানাঙ্ক কত পাইছি বলো দেখি, এ স্থানাঙ্ক কত পাইছি 1, -2, এখানে কি আছে বলো দেখি এস, এখানে কি আছে এস, এস স্থানাঙ্ক কে বলো দেখি x2, y2, এটা বের করতে হবে। তাহলে বলো এখানে x, x এর মান কত আছে বলো দেখি 1, x এর মান কত 1, x1 এর মান কত 13 ডিভাইডেড বাই 15 আর x2 ডিভাইডেড বাই কত 2, 2 এর সাথে 2 গুণ করলাম 13 ডিভাইডেড বাই কত 15 প্লাস কত x2, তাহলে x2 সমান কত আসে 2 - 13 ডিভাইডেড বাই 15, তাহলে 15 দুগুণ কত 30 না, 30 থেকে 13 গেলে কত 17 ডিভাইডেড বাই 15, বুঝছো কিনা বলো x2 এর মান। এরপর বলো y এর মান কত, এখানে y না, y এর মান কত -2, ঠিক আছে, y1 সমান কত বলো দেখি 2 ডিভাইডেড বাই 5, y2 ডিভাইডেড বাই কত 2, তাহলে y2 ইজ ইকুয়াল কত 2 গুণা 3 2 গুণা 4 -2 ডিভাইডেড বাই 5, তাহলে y2 সমান আসতেছে আমাদের 5 4 5 20 আর 2 কত 22, y2 এর মান পেয়ে গেছি না। তাহলে x2 আর y2 মানে কার স্থানাঙ্ক বলো দেখি s এর স্থানাঙ্ক না, তাহলে s এর স্থানাঙ্ক কত পাইছি 17 ডিভাইডেড বাই 15 -22 ডিভাইডেড বাই কত 5, বুঝতে পারছি না বলো দেখি। তাহলে আমাদের উপকেন্দ্র কি বের হইছে, বের হইছে নাকি বের হইছে না, বের হইছে। তাহলে আমাদের এবার কাজ শেষ। তাহলে আমাদের এটা হচ্ছে গরুর কোশ্চেন থেকে, এটা গরুর খ নাম্বার কোশ্চেন থেকে কোনটা এটা 4 নাম্বার কোশ্চেন। তাহলে s এর স্থানাঙ্ক আমরা কত পাইছি বলো দেখি 17 ডিভাইডেড বাই কত 15 আর কত পাইছি -22 ডিভাইডেড বাই কত 5। তাহলে আমাদের অলরেডি s এর স্থানাঙ্ক বের হয়ে গেল, কার স্থানাঙ্ক s এর স্থানাঙ্ক না। এবার লাগবে কি বলো পরাবৃত্ত। তাহলে পরাবৃত্তের সমীকরণ হতে গেলে আমাদের কি লাগে বলো দেখি, পরাবৃত্ত হতে গেলে কি লাগে বলো sp সমান কি লাগে pm লাগে। উই নো, আমরা জানি পরাবৃত্তের সমীকরণ কত sp সমান কত pm, আর p এর মান কি আমাদের বলিতে না pm x, y। তাহলে এবার কি sp সমান pm, এটা তো ইজি হয়ে যাচ্ছে। দুইটা স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব x আর এটার মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো দেখি, রুট ওভার কত হবে বলো দেখি, বুঝদার অন্তর হোল স্কয়ার না, x - 17 বাই কত 15 হোল স্কয়ার প্লাস y - কত আসবে বলো দেখি, এটা মাইনাস না, মাইনাসে মাইনাসে কত আসবে প্লাস 22 ডিভাইডেড বাই 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু pm। pm কত হবে বলো দেখি, এটা থেকে রেখার উপর লম্ব দূরত্ব না, x যে বসবে কার জায়গায় x এর জায়গায়, y যে বসবে কার জায়গায় y এর জায়গায়, মানে যা আছে তা, মানে 3x - 4y - 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার বর্গ করার পর যা থাকবে তা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এই ম্যাথটা বুঝে রেখে সে বলো দেখি, বুঝে রেখে সে বলো দেখি, যে বুঝছে তার জন্য পুরো পরাবৃত্তের ক্লিয়ার। এই এই দেখা আগের যে ম্যাথটা করছিল সেটা সবচেয়ে বড় ম্যাথ আনবে। এখন তোর পরীক্ষা যদি এরকম এই ছোট ম্যাথটা যদি দেয় তাহলে তোর একেবারে খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে, খুব সহজ ম্যাথ। এদিকে দেখা বল দেখি কি দেয়া আছে, আবার বল শীর্ষবিন্দু দেয়া আছে না, কি বিন্দু শীর্ষবিন্দু, ঠিক আছে 2, 3 বল। এবার নিয়মক রেখা দিছে না, এটা নিয়মক রেখার সমীকরণ কত y - 4, ঠিক আছে। আগের মতো সেম কাহিনী, আমাদের কি বের করতে হবে পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে। এবার হুজুর বলতো দেখি এই রেখার উপর এই রেখাটা কিভাবে অবস্থিত, লম্ব। তাহলে y - 6 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ কত হবে, কে বলতে পারবা? y - 6 = 0 রেখা লম্ব রেখার সমীকরণ কত হবে, x + k। কেমনে ভাই, এগুলো তোমার মাথায় রাখতে হবে, এত সময় নেই, ফার্স্ট ইয়ারের অলরেডি শেষ। এটা কি করতে হবে, এর সাথে যদি না বুঝো তুমি একটা x দাও, এর সাথে একটা 0 দাও, কোনো সমস্যা আছে বলো। আমাদের কি ছিল x এর দুটো স্থির থাকবে, x এর সব 0 গেছে কার কাছে y এর কাছে, y এর সব 1 গেছে কার কাছে x এর কাছে, প্লাস আছে তাহলে কি হবে মাইনাস, এরপরে কি আসবে প্লাস k = 0, বুঝছস। তাহলে এখানে এটার সাথে 0 গুণ হলে তাহলে কি থাকে বল x + k, এর বুঝছিস কিনা বল। এটা হচ্ছে কি রেখা বল দেখি, লম্ব রেখার সমীকরণ না, লম্ব রেখা তো বল এই রেখাটা কত বিন্দু দিয়ে যায়, a বিন্দু দিয়ে যায় না। তাহলে আমি এখন কি লিখবো বল, 1 নং রেখাটি আমাদের কত বিন্দু দিয়ে যায় 2, 3 বিন্দুগামী। তাহলে এখানে y বসার কি কোনো রাস্তা আছে না, তাহলে 2 + k = কত 0 বা k = কত বলতে কি -2, k এর মান যদি আমি একে বসাই দিই তাহলে x - 2 = 0 বল। এটা কি রেখার সমীকরণ মেনেছে, অক্ষরেখার সমীকরণ বের গেল না। অক্ষরেখা আর এই নিয়ামক রেখার মধ্যবর্তী ছেদবিন্দু হচ্ছে কি বলে z। এখন কয়টা সমীকরণ সমাধান করব, দুইটা না। দেখো এইখানে তোমার সমাধান করা লাগবে না, কারণ এই রেখার সমীকরণ দেখো y - 6 = 0 দেয়া আছে, আর এই রেখার সমীকরণ কত দেয়া আছে বলো x - 2 = 0 দেয়া আছে না। এখান থেকে আমরা বলতে পারি না y = কত 6,
x is equal to কত 2 তাহলে ছেদ বিন্দু হচ্ছে 2,6 দেখো এইটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার যে এখানকার কাজ করা কম লাগে এরপরে তুমি কি করলা এরপরে এটা কি s না s তো উপকেন্দ্রের জন্য তো অলরেডি এখানে লেখাই আছিল ঠিক আছে না তাহলে উপকেন্দ্রের জন্য কি হবে বলো দেখি x is equal to কত আসবে বলো এই মধ্যবিন্দু না এটা কি মধ্যবিন্দু না কত আসবে বলো দেখি x is equal to কত আসবে x1 plus x2 divided by 2 y is equal to কি আসবে বলো y1 plus y2 divided by 2 তাহলে বলো এই x মানে কত মান x মানে ঠিক মাঝখানের মানটা না মানে কত 2 x1 হচ্ছে 2 x2 মানে হচ্ছে মান বের করব ডিভাইড বাই 2 তাহলে x2 মান আসছে আমাদের 2 এরপরে বলো দেখি y এর মান কত দেয়া আছে 3 y1 এর মান 6 plus y2 divided by 2 y2 এর মান বের হচ্ছে 0 তাহলে ছেদ বিন্দুর মান কত 2,0 তাহলে s এর স্থানাঙ্ক কি পাইছি নাকি পাই নাই পাইছি আর p টা কি বিন্দু বলো পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু সেটা কত x, y তাহলে sp সমান কত বলো দেখি pm তাহলে পরাবৃত্তের সমীকরণ কি আসবে sp সমান কি pm sp তাহলে কত আসবে x - 2 হোল স্কয়ার তারপর কি হবে বলো দেখি y - 0 হোল স্কয়ার সমান কি হবে pm p থেকে রেখার উপর লম্ব দূরত্ব বল x কি বসার কোনো রাস্তা আছে নাই হয়ে আসতেছে না y না আর y যে বসবে কার জায়গায় y এর জায়গায় তাহলে কি আসবে y - 6 ডিভাইডেড বাই √ x যেহেতু না x এর সব কত 0 হোল স্কয়ার y সব 1 স্কয়ার এখান থেকে যা আসে সেটা হচ্ছে আমাদের পরাবৃত্ত সমীকরণ শেষ বোঝা গেছে